আজকে রান্না করব ডিম ভাপা। খুবই অল্প সময় ঝামেলাবিহীন ডিম ভুনা, ডিমের ঝোল, ডিমের কুরমা অনেক তো খেয়েছি। আজকে রান্না করব ডিম ভাপা। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডিম ভাপা করব, এর জন্য 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। প্রথমে ভেবেছিলাম ডিমগুলো এটা চাকু দিয়ে ফাটিয়ে নিই, কিন্তু ফাটাতে যেয়ে পারতেছিলাম না। তারপরে অন্যভাবে ভেঙে নিলাম। একটা চামচ দিয়ে ডিমগুলো ভালো করে ফেটে নেব, একটু লবণ দিয়ে। আর এই পুডিংয়ের বাটিতেই ডিমটা ভাপা দেব। একটু সরষের তেল লাগিয়ে নিলাম, ডিমটা যেন তাড়াতাড়ি উঠে যায়। ঢেলে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে ভাপ দিব। আমি সরাসরি কারেন্টে চুলায় দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটেই ডিমটা সেদ্ধ হয়ে যাবে। দেখেন, সেদ্ধ কিন্তু হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। এখন আমি চুলার উপরে কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হতে থাক। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেলটা বেশি দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা, কালো জিরা। ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। ভালো করে একটু কষাই নেব, কাঁচা গন্ধটা দূর করে। তারপরে দিয়ে দিলাম পানি অল্প পরিমাণে। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া আর জিরা গুঁড়ো, 2টা গুঁড়ো একসাথেই আছে। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। ওইদিকে কষানো হতে থাক, আর এইদিকে আমি ডিম ভাপাটা পিস পিস করে কেটে নিচ্ছি। ডিমটা যখন নামালাম তখনও কিন্তু কত সুন্দর ছিল। নামানোর পরে কেন জানি একটু ফাটা ফাটা হয়েছে, বুঝতে পারিনি। কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন কেন এমন হলো। আর পিছন সাইডটা দেখেন একটু লাল লাল হয়েছে। আমি তো সরাসরি কারেন্টের চুলার উপরে ভাপাটা দিয়েছিলাম, এর জন্য হয়তো একটু লাল হয়ে আসছে। আপনারা যারা ভাপা দিবেন তারা কিন্তু কারেন্টের চুলা বা সরাসরি আগুনের তাপে দিবেন না, পানির মধ্যে ভাপা দিবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তো আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিছি পানি। পানিটা বলক আসার পরে তারপরে এখন পিস পিস ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, ঝোলটা যেন ডিমের মধ্যে সম্পূর্ণ যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিট, বেশিক্ষণ দেব না। তো ঢাকনা উঠিয়ে দেখলাম অনেক সুন্দর হয়েছে, আর খুব একটা সুন্দর ঘ্রাণ। কালো জিরার একটা ভালো একটা ফ্লেভার আসছিল। তো এই যে নামানোর পরে দেখতে একটু বাবুল বাবুল লাগছে, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।